এসআইআর এর পর খসড়া তালিকা প্রকাশ। সর্বদল বৈঠকের পর খসড়া তালিকা প্রকাশ। 23শে ডিসেম্বর জেলায় জেলায় হিয়ারিং শুরু। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং চলবে। নাম বাদ বা ভুল থাকলে হিয়ারিং। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এসআইআর খসড়ায় বাদ 58 লক্ষের বেশি। এসআইআর খসড়ায় বাদ গিয়েছে 58,20,898 ভোটারের নাম। 24,16,852 মৃত ভোটার। খোঁজ পাওয়া যায়নি 12,20,038 ভোটারের। অনুপস্থিত 19,88,076 ভোটার। ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়বে 1,38,328। মিনিমাম আছে আপনার পূর্ব মিদনাপুরে, ওখানে আছে 3.31% আর ম্যাক্সিমাম আছে আপনার কলকাতা নর্থ ডিও এরিয়াতে, যেখানে 25.92 আছে। যে কোনো মা বাবা আছেন, গ্র্যান্ডফাদার আছে যার সঙ্গে 6 থেকে বেশি প্রজনী ম্যাপিং হয়েছে। ইলেক্টর এজ ইজ মোর দেন 45, আজকে মোর দেন 45 আছে, আর ও সেলফ ম্যাপিং হয়নি 2002 থেকে। একটা ফাদার নেম মিসম্যাচ, ফাদার নেম যেটা আছে 2025 কিছু আছে, আর 2002 তে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ও কিছু আর আছে। প্যারেন্ট এজ ডিফারেন্স লেস দেন 15, parent age difference is more than 50, grandparent age difference is less than 40, and elector gender mismatch। BLO app এ আপলোডিং সময় এটা প্রবলেম থাকতে পারে, এটা আছে। লজিক্যাল যে ডিসক্রিপেন্সি হয়েছে BLO আছে, এটা ইনফরমেশন আছে ফর ভেরিফিকেশন। বাদ গিয়েছে 58 লক্ষেরও বেশি নাম। নাম বাদের সংখ্যায় শীর্ষে 2 24 পরগনা। সবচেয়ে বেশি নাম বাদ দক্ষিণ 24 পরগনায়। নাম বাদের সংখ্যায় দ্বিতীয় উত্তর 24 পরগনা। নাম বাদের সংখ্যায় তৃতীয় হাওড়া জেলা। সবচেয়ে কম নাম বাদ গিয়েছে কালিম্পং জেলা থেকে। এসআইআর খসড়ায় 3 জেলায় সর্বাধিক নাম বাদ গিয়েছে। দক্ষিণ 24 পরগনায় 8,18,432 ভোটার বাদ গিয়েছে নাম। উত্তর 24 পরগনায় 7,92,133 জনের নাম বাদ গিয়েছে। আর হাওড়া জেলাতে 4,47,341 জনের নাম বাদ গিয়েছে। আর সব থেকে কম নাম বাদ গিয়েছে কালিম্পং জেলা থেকে। সেখানে বাদ গিয়েছে 17,331 ভোটারের নাম। আর নাম বাদের তালিকার শতাংশে শীর্ষে রয়েছে কলকাতা। নাম বাদের শতাংশে শীর্ষে উত্তর কলকাতা। শতাংশে দ্বিতীয় রয়েছে দক্ষিণ কলকাতা। নাম বাদের তৃতীয় স্থানে পশ্চিম বর্ধমান জেলা। নাম বাদের শতাংশে তালিকার শেষে পূর্ব মেদিনীপুর। নাম তুলতে কমিশনে হিয়ারিং। খসড়া প্রকাশের 7 দিনের মধ্যে নোটিশ। ভোটারদের বাড়ি বাড়ি নোটিশ কমিশনের। প্রয়োজনীয় নথি নিয়ে হিয়ারিং এর হাজিরা। নাম তুলতে ভরতে হবে 6 নম্বর ফর্ম। অ্যানেক্সার ফর্ম 4 ভরতে হবে ভোটারদের। ড্রাফট পাবলিকেশন অলরেডি আমাদের হয়েছে। 7 দিন পর থেকে এটা নোটিশ যে জেনারেট হবে, সেগুলো প্রত্যেক যে ইলেক্টর যাকে ডাকা হবে হিয়ারিং এ তিনি নোটিশ পাবেন, লিখিত নোটিশ পাবেন। তারপর ক্লেমস এন্ড অবজেকশনে যে হিয়ারিং হবে ইআরও এবং এইআরওরা করবেন, তার মাধ্যমে তাদের সমস্ত ডকুমেন্ট দেখা হবে এবং ডকুমেন্ট দেখে কোয়াসি জুডিশিয়াল পদ্ধতির মাধ্যমে তাদের ফাইনাল ডিসিশনে আসবে। এবং 14ই ফেব্রুয়ারি ইলেকট্রাল রোল, ফাইনাল ইলেকট্রাল রোল পাবলিশড হবে। যদি কেউ ড্রাফট ভোটার লিস্টে তার নাম না পান, তাহলে ফর্ম 6 জমা দেবেন নতুন ভাবে নাম তোলার জন্য, এবং তার সঙ্গে একটা অ্যানেক্সার 4 যিনি জমা দেবেন, তার আলাদা করে হিয়ারিং হবে এবং সেই হিয়ারিং এর মাধ্যমে তিনি যে কমিশন নির্দেশিত নথিগুলি আছে সেই নথিগুলি নিয়ে উপস্থিত হবেন হিয়ারিং এর জন্য। কোথায় হবে নাম তোলার হিয়ারিং? ইআরও এইআরও লেভেলে হবে হিয়ারিং। শুনানির জায়গা ঠিক করছেন জেলা শাসক। কোন জায়গাতে কোথায় হিয়ারিংটা হবে? হিয়ারিং হবে এইআরও লেভেল, ইআরও লেভেল। কোন নির্দিষ্ট অফিসে হবে যেখানে অ্যাড্রেস থাকবে, ফোন থাকবে, সব থাকবে। ভেনিউ ডিএম সাহেব ঠিক করছেন। জল জন্য অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। রোদ বেশি আছে তো ওখানে সাম অ্যারেঞ্জমেন্ট হ্যাভ টু বি देयर ফর শেড। সব ডিএম তৎপর আছেন, কাজ করছেন। ভাই বিএলও খসড়া তালিকায় দাদার ক্ষেত্রে গরমিল।
বাঁকুড়ার রাজুদের ভোটার লিস্টে এক মহিলার ছবি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক বুথে নাম বাদ 10 ভোটারের। অভিযোগ, ঠিকমতো ফর্ম ফিল আপের পরেও তালিকায় লেখা হয়েছে, খুঁজে পাওয়া যায়নি। আলিপুরদুয়ারে আবার অন্য ছবি। অভিযোগ যে নতুন ভোটারকে এসআইআর ফর্মই দেননি বিএলও। এর জেরে খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। বাঁকুড়া পুরো এলাকার বাসিন্দা জগবন্ধু দেব 70 নম্বর বুথের বিএলও। তার দাদা রাজুদের নাম উঠেছে খসড়া ভোটার তালিকায়, কিন্তু তালিকায় ছবি এক মহিলার। দাদার নামের পাশে একজন অপরিচিত ভদ্রমহিলার ছবি রয়েছে, দেখে অবাক সবাই বাড়ির। ভুলটা দেখা যাচ্ছে, নামের পাশে ছবি একজন অপরিচিত ভদ্রমহিলা, এটাই ভুল। এটা যান্ত্রিক ত্রুটি, ভুল হয়েছে, ভুল সংশোধন করার ব্যবস্থা করবো কি করে ভুলটা যাতে না হয়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার 70 নম্বর বুথ নতুন পল্লী এলাকা। এখানে 10 জনের নাম খসড়া ভোটার লিস্ট থেকে বাদ। তাদের দাবি, এসআইআর ফর্ম ঠিকমতো জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় নাম আসেনি। নাম বাদের কারণ হিসেবে লেখা রয়েছে খুঁজে পাওয়া যায়নি অথবা অনুপস্থিত। 83 থেকে আসছে। ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, ফর্ম ফিল আপ করে নিজে হাতে আমি আমার মায়ের এবং আমার ওয়াইফেরটা জমা করেছি। 2002 সালের আমি ভোট দিচ্ছি। আর চিন্তা তো অবশ্যই আছে, এবং এটা তো একদম দায়িত্ব জ্ঞান হওয়ার মতন কাজ করেছেন। অনেকটাই দুশ্চিন্ত এটা ব্যাপারে, আমার বাবাও টেনশন করছে। বলছি ফর্ম সবকিছু ডকুমেন্ট দিয়ে ফিল আপ করে যে বেরোলো তাকে দেওয়া হয়েছে? হ্যাঁ, সবই দেওয়া হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন যে আপনার নাম, এখন কি করবেন ভাবছেন? কি করব আমি কি করে জানি, সেটাও তো কেউ কাউকে কিছু বলেনি। আলিপুরদুয়ার পুরসভার 8 নম্বর ওয়ার্ড, এখানকার অরবিন্দনগর পিলখানা এলাকায় অন্য ছবি। মঙ্গলবার কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় বাদের খাতায় নতুন ভোটার রুমকি সরকার। নাম বাদের কারণ হিসেবে লেখা তাকে খুঁজে পাওয়া যায়নি অথবা অনুপস্থিত। অভিযোগ, রুমকি সরকারকে এসআইআর ফর্মটাই দেননি বিএলও। আমি তো ভেবেছিলাম যে প্রথম ভোট দিব, কিন্তু মানে ফর্মটা দিতে আমি যখন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরছিলাম, তখন এই বাড়ির নামগুলো 195 পার্টে আছে, একটা মেয়ের নাম শুধু 194। তাই আমি খুঁজে পাইনি, মার্ক করতে পারিনি। তা এখন খুঁজে পাওয়া গেল, এখন ওটার ব্যবস্থা করি। খসড়া তালিকা প্রকাশের পরে রুমকি সরকারের এসআইআর ফর্ম ফিল আপ করেন বিএলও। তার দাবি, এই ফর্মটি তিনি নির্বাচন কমিশনে জমা দেবেন, নাম তোলার আবেদন জানাবেন। নিউজ 18 বাংলা। নাম বাদে তুঙ্গে রাজনৈতিক চর্চা। বিপুল নাম বাদের দাবি শুভেন্দুর। বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ কুণালের। 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ, অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে, এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম, আমি রিপিট করবো না, সেই সংখ্যার থেকেও বাড়বে। এসআই নিয়ে প্রথম কৈফিয়ত দিয়ে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বিজেপিকে। এই যে দীর্ঘদিন ধরে একটা কথা বলা হলো, 1 কোটি বাংলাদেশি, 1 কোটি রোহিঙ্গা, তো এরা কোথায়? তার মানে এতদিন বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে সম্পূর্ণ প্ররোচনামূলক ভাবে মিথ্যাচার করেছে, তো ক্ষমা চাইবে না কেন বিজেপি? এখনো পর্যন্ত যা খসড়া হয়েছে, পুরো বিশ্লেষণ চলছে, এমন বেশ কিছু অভিযোগ আসছে, ন্যায্য কিছু ভোটার বাদ গেছেন, তাদের নাম যাতে আবার তোলা হয় তার জন্য পূর্ণ দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস পাশে থাকছে। নাম বাদে স্ক্রুটিনির নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। যত নাম বাদ পড়েছে ফের খুঁটিয়ে যাচাই, নাম বাদ গেলে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ, প্রতিটি পার ধরে দেখার নির্দেশ। জীবিত কিন্তু মৃত দেখানো হচ্ছে কি তা সেই দিকে নজর রাখতে হবে। বিএলএদের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। ভবানীপুর বিধানসভার সব বিএলএদের নিয়ে বৈঠক। এসআইআর শুনানিতে সবার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। পাড়ায় ক্যাম্পে সব ধরনের সাহায্যের বার্তা। কাগজ নিয়ে সমস্যায় মে আই হেল্প ইউ ক্যাম্প, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের বার্তা দেওয়া হয়েছে। বহুতলগুলিতে বাড়তি নজর দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে। বিএলও ও বিএলএদের সমন্বয় নিয়েও বৈঠকে আলোচনা।
বিধানসভার সব বিএলএদের নিয়ে আজ বৈঠক করতে পারেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বিকেল 4:30 নাগাদ এই বৈঠক হবার কথা রয়েছে। কুড়ি বছর পর পাকা রাস্তা। হাওড়ার চকপাড়া আনন্দনগর পঞ্চায়েতে পাকা রাস্তা তৈরি হচ্ছে। 2 কিলোমিটার পাকা রাস্তা হাওড়া জেলা পরিষদের উদ্যোগে পাকা রাস্তা তৈরি হচ্ছে। আমাদের সঙ্গে দেবাশিস রয়েছে। দেবাশিস, বলে কত মানুষ উপকৃত হবেন? দেখো, প্রায় কয়েক হাজার মানুষ দুটি অঞ্চল, একটি বর্মা কলোনি এবং একটি কোলবাড়ি পশ্চিম পাড়া, এই দুটি অঞ্চলের কয়েক হাজার মানুষ তারা কিন্তু উপকৃত হবে। দীর্ঘদিন ধরে সেখানে নবজীবন শুরু হলেও তারা কিন্তু সেভাবে পাকা রাস্তা বা ভালো নিকাশি ব্যবস্থা কোনোদিনই পায়নি। দীর্ঘ টানাপোড়েন অবশ্যই জেলা পরিষদে ভোটে জেতার পর পঞ্চায়েতের সমিতির জেলা পরিষদের তরফ থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল এই এলাকায় সরাসরি রাজ্য মুখ্যমন্ত্রী তার কাছেই আবেদন করা হয়। সেই জায়গা থেকেই রাজ্য সরকার প্রায় 88 লক্ষ টাকা অনুদান দেয়। সেই অনুদানে রাস্তা তৈরি হয়েছে। ধন্যবাদ। এখন রাস্তাটা হলে আমাদের অনেক উপকার হবে, খুব খুশি আমরা। এখন এটা হবে শুনে মানে খুব ভালো লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, খুব অনেক ভালো হয়ে গেলে খুব আনন্দ। 20 বছর পর পথশ্রী প্রকল্পে পাকা রাস্তা। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে রাস্তা সংস্কার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, 20 বছর পর রাস্তা পাচ্ছেন বাসিন্দারা, কি বলছেন তারা? একেবারেই খুশি এখানকার বাসিন্দারা, কারণ এই এলাকা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়, পার্শ্ববর্তী বিহার সীমান্ত এবং নেপাল সীমান্তের প্রচুর মানুষ কিন্তু এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন। কাজেই 20 বছর ধরে বেহাল অবস্থায় ছিল যাতায়াত, আর এই যাতায়াত কার্যত এবার স্বস্তি হচ্ছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে, এবং তার কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আগামী 3 মাসের মধ্যে এই প্রকল্পের কাজ অর্থাৎ 2.5 কিলোমিটার কাজের কাজ কিন্তু শেষ হবে বলে মনে করছে ঠিকাদারি এজেন্সি, এবং তার কাজও কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়েছে। কোটি টাকা এই রাস্তা হবে, যাতে খুশি স্থানীয় বাসিন্দারা। প্রায় বৈরাগী জোট থেকে স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ তোমায়। খুব খারাপ ছিল রাস্তাটা, খুব কষ্ট করতাম। এখন রাস্তার কাজ শুরু হয়ে গেল, খুব আনন্দিত আমরা। অনেক মানুষের অসুবিধা হচ্ছে, নেপাল যাওয়ার লোক যতগুলা এই দিক দিয়ে যায় সেগুলো এখন ঘুরে যেতে হচ্ছে ওদের। হ্যাঁ, অনেকটা সুবিধা হয়ে গেল। আপনারা খুশি? হ্যাঁ, অনেক খুশি। হাইটে যাই, বাইক নিয়ে যাতায়াত হইতো না, এখন রাস্তাটা হয়েছে তখন ভালো হচ্ছে। 15-20 বছর পর হচ্ছে রাস্তাটা, এখন অনেক খুশি। গত 10 বছর ধরে এইভাবে বেহাল অবস্থায় পড়েছিল। এলাকার লোক অত্যন্ত খুশি যে এই রাস্তাটা আমাদের এই পথশ্রী প্রকল্পের মধ্যে যে আমাদের রাস্তাটা দিল। আমরা সবাই মিলে এই রাস্তাটা আমরা চেষ্টা করে আমরা করতে পেরেছি, এর জন্য আমরা খুব খুশি। এই রাস্তার তো মানে চলার মতো কোনো উপায় ছিল না। খুবই ইম্পর্টেন্ট একটি রাস্তা, বহুদিন যাবত প্রায় কোনো একদিকে রাস্তা কোনোদিনই হয়নি। কোনোটা রাস্তা 20 বছর আগে একবার সারাই হয়েছিল। আগামী দিনে আরো বেশি কাজ এখানে হবে।